হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতেন। হিজরতের রাত্রিতে আবু বকরের দরজায় দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা ডাক দিয়েছিলেন, সাথে সাথে লাব্বাইক আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা হযরত আবু বকর খুলে দিলেন। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে বললেন, আবু বকর রে, আপনি কি ঘুমান নাই? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই দিন আপনি বলেছিলেন আবু বকর রে আমার সাথে হিজরত করা লাগতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। কখন আমার রাসূল আমাকে এসে ডাক দেবে, আর আমি যদি না উঠতে পারি আমার রাসূল কষ্ট পাবে, এটা মনে করে আমি এই দরজার সাথে পিঠ লাগায়া হেলান দিয়ে তারপরে আমি অপেক্ষা করতাম কখন আমার রাসূল আসবে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ছোট্ট মেয়ে আসমা সেও অপেক্ষা করে, খানা পাকায় পাকায় অপেক্ষা করে হিজরতে যাওয়ার সময়, যাতে করে আমার মেয়েটা খানা আমাদের সঙ্গে দিয়ে দিতে পারে। আমার মুসলমান ভাইরা রে, হিজরতের সময় আমার রাসূল যখন পাহাড়ে উঠবে, আমার রাসূলের পাহাড়ে উঠতে কষ্ট হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে কাঁধটাকে পালকি বানায়া আমার রাসূলকে কাঁধে বসায়া এরপরে পাহাড়ের উপর উঠেছে। পাহাড়ের গুহায় যখন অবস্থান নেবে, অবস্থান নেওয়ার সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে গুহার ভিতরে যাবেন না, আমি আগে গুহার ভিতরে ঢুকবো, আমি দেখব কষ্টদায়ক কোনো বস্তু ভিতরে আছে কিনা। পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রাসূলকে যখন ভিতরে নিলেন, নেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেক কষ্ট আপনি করেছেন, আপনি একটু কাজ করেন, আমার রানটাকে বালিশ বানায় আপনি একটু ঘুমায়া যান। আল্লাহ রাসূল যখন ঘুমায়া গেলেন, ঘুমিয়ে যাওয়ার পরে হযরত আবু বকর লক্ষ্য করে দেখি যে ছোট্ট ছোট্ট অনেকগুলো গর্ত দেখা যায়। রুমালটাকে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় হযরতে আবু বকরের কাছে নাই। তিনি কি করলেন, নিজের পা দ্বারা গর্তটার মুখটাকে বন্ধ করে রাখলেন। বিষধর পাহাড়িয়া সাপ ছিল, এরকম ভাবে হযরতে আবু বকরকে দংশন করেছে, চেহারা নীল বর্ণের হয়ে গেছে। এরপর আমার রাসূলের ঘুম ভাঙায় না। আমার মুসলমান ভাইরা রে, চোখের কোণা থেকে এক ফোঁটা পানি আমার রাসূলের চেহারা মোবারকের উপরে পড়ে গেছে। আমার রাসূল ঘুম থেকে উঠে বলে, আবু বকর রে, আপনার চেহারা নীল বর্ণের দেখা যায়, আপনি কান্না করছেন, কি এমন কারণ বলেন? বলেন আবু বকর, কি হয়েছে আমাকে বলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা আমার পায়ের সাথে ধ্বংসন করছে। বলে, আবু বকর রে, আপনি আমাকে আগে কেন বলেন নাই, আগে কেন ডাক দেন নাই? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট করে আপনি এই পর্যন্ত এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি ডাক দেই
তাহলে আপনার কষ্ট হবে, এই জন্য আপনাকে ডাকি নাই। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ার নবীজি তার মুখ থেকে, মুখমণ্ডল থেকে একটু থুতু মোবারক নিয়া হযরতে আবু বকরের ওই যে ক্ষত স্থান আছে ক্ষত স্থানে লাগায়া দিলেন। সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিকের বিষগুলো পানি হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, বান্দার অন্তরালের মাগো, ভালো করে শুনিয়ালো, সাপটা কি এবার আল্লাহর রাসূল শাসাইতেছে, এই সাপ তুই আবু বকরকে কেন দংশন করলি? সাপ ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমানি কিতাবের দর্শ হইতেছিল, দর্শের কাজ দিয়ে যাইতেছিলাম। 100 বছর আগে আমি শুনেছি আল্লাহর হাবিব, দয়াল নবী, মায়ার নবী এই পথ দিয়ে হিজরতে যাবে, এই গুহার ভিতরে অবস্থান করবে। আমার নূরের নবীজির নুরানির চেহারা মোবারক দেখার জন্য 1 বছর এই গুহার ভিতরে অপেক্ষা করে আছি। আবু বকর সব গর্তগুলো বন্ধ করে দিছে, আমি একটু বের হইতে পারি না। আমার মায়ার নবীর চেহারা মুবারক আমি দেখতে পারি না। আমার কষ্ট সহ্য না করতে পেরে এরপরে আমি আবু বকরের পায়ে দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন। সাপ তো শুধুমাত্র আমার রাসূল তো মানুষের নবী না, আমার রাসূল ছিলেন সাপেরও নবী, আমার রাসূল ছিলেন মাকড়সারও নবী। আমার রাসূলকে সেফটি দেওয়ার জন্য আমার রাসূল যখন গুহার ভিতরে ঢুকেছে, সাথে সাথে মাকড়সা জান বলে ফেলেছে। কবুতরের নবী ছিলেন আমার রাসূল, আমার রাসূলকে সেফটি দেওয়ার জন্য কবুতর ওই মাকড়সার জালের উপরে ডিম পেড়ে এরপরে ডিম নিয়ে বসে পড়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।